টিচাররাও আছে। সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা জানেন গত 19/10/25 তারিখে আনুমানিক 4:30টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের 19-20 শিক্ষাবর্ষের 15তম ব্যাচের ছাত্র জোবায়েদ হোসেন, তার বয়স অনুমান 25, বংশাল থানাধীন 31 নং ওয়ার্ডস্থ নূরবক্স লেনের 15 নং হোল্ডিংয়ের রোশন ভিলার সিঁড়িঘরের নিচে হত্যাকাণ্ডের শিকার হয়। এই জোবায়েদ বার্জিস সাবনাম বর্ষা নামে 18 বছরের একটা মেয়েকে প্রাইভেট পড়াতেন। প্রাইভেট পড়াতে গিয়ে এই টিচারের সাথে এই ছাত্রীর একটা প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। উল্লেখ্য যে এর আগেই এই বর্ষার সাথে মাহির নামে জনৈক আরেক ছেলের প্রেমের সম্পর্ক। এটা মাহির এবং সেই বর্ষা দুজনে মেনে নিতে পারে নাই। বর্ষার পরিকল্পনা অনুযায়ী জোবায়েদকে হত্যা করার তারা সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্ত মোতাবেক তারা এই ঘটনার দিনে সে প্রাইভেট পড়াতে আসবে 4টার সময়, এই ইনফরমেশনটা পাস করে মাহির তার বন্ধু আইলান সহ তারা পরিকল্পনা মাফিক আগেই তাদের বাসার নিচে এই গলিতে অবস্থান করে জোবায়েদ যখন এখানে আসে উপস্থিত হয়, তার সাথে কথা কাটাকাটি হয়, তাকে বর্ষাকে ত্যাগ করার কথা বলা হয়, তার ওখান থেকে সরে আসতে বলা হয়। সে এটা বলে যে সে মেয়ে তো আমাকে ভালোবাসে, আমি কেন সরে যাব। এই এক পর্যায়ে তর্কাতর্কির পর্যায়ে এই চাকু দিয়ে তার গলায় পোস্ট দিলে জোবায়েদ রক্তক্ষরণে, অতিরিক্ত রক্তক্ষরণে সেখানে মারা যায়। এই ঘটনায় আমরা মোহাম্মদ মাহির, বার্জিস সাবনাম বর্ষা মেয়েটা এবং মাহিরের যে বন্ধু ফারদিন আহমেদ আইলান, 3 জনকেই আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তার কিছু আছে? ঘটনা এইটুকুই। আপনি বললেন যে মাহিরের সাথে নতুন করে বর্ষার সম্পর্ক ছিল, আগে থেকেই ছিল। জোবায়েদের সাথে নতুন করে সম্পর্ক হয়েছে, মানে আগে থেকে সম্পর্ক ছিল জোবায়েদের সাথে। কেউ কি মানে জোর করে কি সম্পর্ক রাখার চেষ্টা করছিল কিনা? মানে বর্ষার সঙ্গে কি জোবায়েদ জোর করে সম্পর্ক রাখার চেষ্টা করছিল কিনা, এই বিষয়টা ক্লিয়ার করবেন। এবং আপনি বলছেন যে আইলান এবং মাহির আগে থেকেই, পূর্ব থেকেই সেখানে অবস্থান করছিল এবং পরবর্তীতে তাদের কথা কাটাকাটি হয়। এই পুরো বিষয়টা আরেকবার একটু ক্লিয়ার করবেন। চাকু দিয়ে কে পোস্টটা দিয়েছে এটা একটু বলবেন। হ্যাঁ, মাহির, আমরা যেটা তদন্তে পাইছি, মাহির কোনো এক সময় ওই বাসায় ওখানে ভাড়া থাকতো। তো আগে থেকে ওই মেয়েটার সাথে পরিচয় দীর্ঘদিনের, কিন্তু প্রেমের সম্পর্কটা অনুমান 1.5 বছর ধরে। আগে তো ছোট ছিল, ওই একজন আরেকজনকে চিনতো, জানতো, প্রতিবেশী। প্রেমের সম্পর্কটা 1.5 বছর ধরে। জোবায়েদ 1 বছর ধরে মেয়েটাকে পড়াচ্ছে, সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। মেয়েটা এর প্রতিও দুর্বল হয়ে যায় জোবায়েদের প্রতি। এই এখন তো ওই যে মাইন্ড হচ্ছে টিল্টিং, যখন মাহিরের কাছে যায় তখন মাহিরে, যখন জোবায়েদের কাছে যায় তখন জোবায়েদের। ঠিক আছে? তো মাহিরকে সে বলছে যে জোবায়েদকে না সরাতে পারলে আমি আসলে তোমার থাকতে পারবো না। এই কথা থেকেই তারা জোবায়েদকে সরাই দেওয়ার পরিকল্পনা করে। আর পোস্টটা মারছে মাহির, তাই না? পোস্ট যেটা মারছে এটা মাহির, আর একটাই পোস্ট মারছে। এবং এই চাকুটা আইলান এবং মাহির দুইজনে মিলেই কিনছে, দুইজনেই ওখানে ছিল। সম্ভবত 2টা চাকু ছিল, দুইজনের কাছে 2টা চাকু ছিল। পরিকল্পনা ছিল যে আইলান, মাহিরের যে বন্ধু, সে পিছন থেকে পোস্ট মারবে, কিন্তু সে পোস্ট মারে নাই। ওই মাহিরেই নিজেই তার চাকুটা বাহির করে ওই সে গলা, বাম সাইডে না ডান সাইডে, ডান সাইডে এই জায়গাটাই পোস্ট মারছে। একটা আচ্ছা, একজন একজন করে প্রশ্ন না করলে আমি কিন্তু বুঝবো না। আপনারা একজন একজন করে করেন, আমরা যতটুকু জানি ক্লিয়ার করে দিব, আপনাদের কোনো কনফিউশন রাখবো না। ঠিক কথা হচ্ছে যে মাহিরের মা তাকে হস্তান্তর করেছে, যদিও এটা নিয়ে লালবাগ ডিভিশন বা বংশা থানা অনেক কিছু তৈরি করেছে, আমরা রিপোর্টাররা বিপদে ছিলাম। যাই হোক, ওটা নিয়ে কথা নাই, কিন্তু মাহিরের মা আসলে তাকে হস্তান্তর করেছে নাকি পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে? আচ্ছা, ওই আমরা আসামি গ্রেফতারের ক্ষেত্রে অনেক ধরনের টেকনিক অ্যাপ্লাই করি। ঠিক আছে? ওই এখানে চিটাগাংয়ের ওইদিকে কারো বাড়ি আছে? চিটাগাং কেউ আছেন আপনারা?
এই রাউজান হাটহাজারি সার্কেলের আমি একসময় এএসপি ছিলাম, ঠিক আছে, সার্কেল এএসপি। তো ওইদিকে ওই যে স্কুলের বাচ্চা টাচ্চা খুব অপহরণ হইতো, অপহরণ হয়ে যায়, নিয়ে যায় জঙ্গলের মধ্যে রাখে, আর টেলিফোনে চাঁদা চায়। তা আমরা করতাম কি, ওই যে টেলিফোনে চাঁদা চাচ্ছে ওকে আইডেন্টিফাই করে ওর বাড়ির ওর বাবা মা অথবা ভাই বোনকে তুলে নিয়ে আসতাম, নিয়ে আসে ওর সাথে নেগোসিয়েশন হইতো যে তুমি ভিকটিমটা ছাড়ো, তারপরে আমরা এটা ছাড়বো। তা আমরা অনেক সময় অনেক টেকনিক অ্যাপ্লাই করি। এইটাও একটা আমাদের টেকনিক ছিল। তার ফ্যামিলির উপর ওই রকম চাপ ছিল যে ওরে আসে যদি আপনারা না দেন, আমাদের কাছে হস্তান্তর না করেন, তাহলে আমরা কিন্তু আপনাদের ফ্যামিলি মেম্বারদেরকে অ্যারেস্ট করব। এইটা আমাদের একটা পার্ট, টেকনিকের পার্ট। ওরা যে এমনি স্বেচ্ছায় আসে ওই হস্তান্তর করছে, বিষয়টা এরকম না, এটা একটা পুলিশি টেকনিকের একটা অংশ। না না, পাই নাই, পাওয়া যায়নি। প্লিজ আপনারা ওই যে একজনকে প্রশ্ন করার সুযোগ দেন, প্রশ্ন শেষ হলে তারপরে আপনি করেন। হ্যাঁ প্লিজ। বর্ষা শুধু জানতো না, বর্ষা পরিকল্পনাকারী। মোটামুটি মিন্নির ঘটনার সাথে মোটামুটি সিমিলার। এইটার জবাব তো আসলে আমি দিতে পারবো না, জবাবটা সেই দিতে পারবে। তা আমরা যেটা পাইছি সেটা হচ্ছে যে আসলে কম বয়স্ক তো, 18 বছর, সে মনে হয় ওই ডিসিশন নিতে পারতেছিল না। সে যখন মাহিরের কাছে যায়, মাহিরের সাথে তার দীর্ঘদিনের পরিচয়, দীর্ঘদিনের প্রেম, ঠিক আছে। সে মাহিরের কাছে যখন গেছে, মাহিরকে সে বলছে যে জুবাইরকে না সরালে আমি আসলে তার কাছ থেকে সরে আসতে পারবো না। আমরা ধরে নিব যে হত্যার উদ্দেশ্যেই দিছে। ও যদি আঘাত করার জন্য হয়তো তাহলে পায়ে হাতে অন্য কোনো জায়গায় দিতে পারতো, একটা ভয় দেখাইতে পারতো। যেহেতু গলায় পোস্টটা দিছে, এখানে কাটছে, সেটা আমরা ধরে নিব যে সে হত্যার উদ্দেশ্যে দিছে। প্রশ্ন না, আমরা আমাদের নলেজে নাই। এখানে সামনে একটু প্লিজ। হ্যাঁ এই যে বর্ষা আর মাহি কতদিন ধরে পরিকল্পনা করে এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করেছে, আর এই হত্যাকাণ্ডের সাথে রাজনৈতিক সম্পৃক্ততা আছে কিনা? যেহেতু রাজনৈতিক দলগুলো এটাকে অন্যভাবে বলেছে যে এটা নির্বাচনকে সামনে রেখে ধরনের হত্যাকাণ্ড হতে পারে, রাজনৈতিক একটা দিতে চেয়েছিল, রাজনৈতিক কোনো সম্পৃক্ততা আছে কিনা? আর মাহি আর বর্ষা কবে থেকে এই পরিকল্পনা করেছে হত্যাকাণ্ড? বর্ষা কি একই সময় আচ্ছা, এইটা রাজনৈতিক কোনো বিষয় এখানে নাই। এইটা ত্রিভুজ প্রেমের কাহিনী, কমপ্লিটলি ত্রিভুজ প্রেমের কাহিনী। এটাকে রাজনৈতিক কালার দেওয়ার কোনো সুযোগ নাই, বা আমরা ওইদিকে তেমন কিছু পাইও নাই, ঠিক আছে। আর এই জিনিসটা ডিসক্লোজ হয়েছে সম্ভবত, মেয়েটা চালু, দুই দিকেই সে সম্পর্ক বজায় রাখছে। একটা পর্যায়ে মাহির বোধহয় এটা টের পাইছে, ও যখন চার্জ করছে, এটা কবে নাগাদ, 26শে সেপ্টেম্বরের পরে তাদের মধ্যে পরিকল্পনা আসে যে তাকে আমরা ওই সরাই দিবে। মেয়ের সঙ্গে কথা বলার পর বা ইনভেস্টিগেশন করার কি প্রশ্নটা আবার বলেন কি? এটা কোনো ইনভেস্টিগেশন আসছে কিনা বা এর উত্তর কি ছিল? আচ্ছা ঠিক আছে, একটু সহযোগিতা কামনা করছি আপনাদের। একটা প্রশ্ন উত্তর শেষ হলে আরেকটা প্রশ্ন করবো। একটা হত্যাকাণ্ড হলে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা নিয়ে বা প্রশ্ন উঠে, আসলে কি আইন শৃঙ্খলা বাহিনী এখন আগের মতো একসময় দিতে পারছে না, বা অন্য কোনো ধরনের ইয়ে আছে? নির্বাচনকে সামনে রেখে ধরনের হত্যাকাণ্ড কি করতে হয়? এইটা আমরা এটা মেনেই নিছি, কারণ কোনো একটা ঘটনা ঘটলে আপনারা আমাদের সমালোচনা করবেন, এটাই ভালো। কারণ সমালোচনা করলে আমরাও সতর্ক হব, আমরা আরেকটু অ্যাক্টিভলি কাজ করতে পারবো, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে পারবো, এটা পজিটিভ,
ঠিক আছে, কিন্তু ঢাকা শহর 2-2.5 কোটি মানুষ বসবাস করে, এখানে যে রিক্সা শ্রমিক থেকে শুরু করে ওই বিলিয়নার মিলিয়নার লোকজনও বসবাস করে, ভ্যারাইটিস অফ পিপুল, ভ্যারাইটিস মেন্টালিটি। ক্রাইম যে 2-4টা হবে না এইটা নিশ্চিত বলা যাবে না। পৃথিবীর সব বড় বড় শহর, নিউ ইয়র্ক বলেন বা অন্যান্য শহরগুলো দেখেন, ওদের ক্রাইম স্ট্যাটিস্টিক্স দেখেন আমাদের চেয়ে বেশি। আমরা সেই তুলনায় আমরা মনে করব যে আপনাদের সহযোগিতায়, আমাদের সহযোগিতায়, সকলেই মিলে আমরা ঢাকা শহর অনেকটা নিরাপদ। 100% হয় আমি বলতে পারবো না যে একেবারে 100% ক্রাইম ফ্রি, এটা করাও সম্ভব না, বাট আমরা এইটা চেষ্টা করি যে সবসময় একটা সহনশীল মাত্রায় যেন থাকে, পাবলিকের মধ্যে যেন যে সেন্স অফ সিকিউরিটি এইটা যেন থাকে, এইটাও আমরা চেষ্টা করি, এটা করে যাচ্ছি। আচ্ছা, আমার মনে হয় এই রিলেটেড প্রশ্ন করলে ভালো হয়, আমরা অন্যদিকে না যাই। এটা হচ্ছে যে আপনার মাহিরের যে দুর্বলতার কথা যেটা বলা হলো বর্ষা, কিন্তু আমরা এখন জানতে পারলাম পরিবার থেকেও আসলে জুবাইরের দিকে বর্ষাকে ক্লিয়ার চেষ্টা করেছে, যে কারণে আসলে বর্ষার আরো বেশি তৈরি হয় আসলে, তাহলে মাহিরকে না, জুবাইরকে না সরালে তাহলে মাহিরকে সে কোনোভাবে পাবে, এটাও একটা কারণ আছে। এইটা তদন্ত করে দেখা লাগবে, তদন্তের বিষয়। এখন পর্যন্ত আমরা ওই যে মোবাইলগুলো সিজ করা ছিল, মোবাইলের ওদের যে ফরেনসিক করে যে কনভারসেশন বা ওই মেসেজ, ওই যে জিনিসগুলো পেয়েছি, এখন পর্যন্ত আমরা এদেরকেই পাইছি, পরিবারের সদস্যদের ওইভাবে ইনভলভমেন্টটা এখনো আমরা পাই নাই। আমি একটু কোশ্চেন করবো। গতকালকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযোগ তুলছে যে এই বংশাল থানায় এসআই নাকি সহযোগিতা করছে বর্ষাকে, সেই বিষয়ে তো আমরা জানতে চাচ্ছি। এই জিনিসটা আমারও নলেজে কালকে আসছে, এইটা এরকম হওয়ার সুযোগ নাই, কারণ আমার এসি, এডিসি, ডিসি তারা পার্সোনালি ইনভলভ। এইরকম একটা যখন ঘটনা ঘটে গেছে, আর জগন্নাথ ইউনিভার্সিটির ছাত্র, বিষয়টা অনেক সেন্সিটিভ। আমার অফিসাররা নিজেরাই এই ডিটেকশন থেকে শুরু করে আসামি অ্যারেস্ট করা থেকে শুরু করে সব কিছু করছে। কেউ যদি এটা ব্যক্তিগতভাবে কোনো ধরনের তার ইল ইন্টেনশন থাকে, এইটা অবশ্যই আমরা তাকে অনুসন্ধান করে তার বিরুদ্ধে আইনানুগ যে ব্যবস্থা বা আমাদের যে ডিপার্টমেন্টাল ব্যবস্থা আমরা নিব, যদি এরকম কারো ইনভলভমেন্ট থাকে। নজরুল ভাই, একটা লাস্ট প্রশ্ন করতে চাই। আপনাদের ভাষ্যমতে জুবাইরকে যখন ওই বাসার নিচে হত্যার উদ্দেশ্যে চাকু দিয়ে আঘাত করা হয়, এরপরে আমরা দেখেছি যে তার লাশটা মূলত হচ্ছে ওই বাসার 3rd ফ্লোরে পাওয়া যায়, সিঁড়ির উপরে। এটা নিয়ে আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র দলের এবং হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গ্রুপ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা একাধিক মন্তব্য দেখেছি যে আসলে এখানে কি ঘটনা ঘটেছে। সেটি বেশ কয়েকটি বাসায় আসলে নক করেছে। একটি বাসায় দরজা খোলার পরও সেই বাসার ভিতরে রক্ত ছিল, সেই রক্ত তারা মুছে দিয়েছে। এরপরে সে আরো একটা সিঁড়ি দিয়ে উপরে ওঠে, সেই সিঁড়ির মাঝামাঝি স্থানে সে পড়ে যায়। আসলে এই ব্যাপারে আপনারা স্পেসিফিক কিছু জানতে পেরেছেন? আমার মনে হয় ডিসি লালবাগ এই প্রশ্নটার উত্তর দাও, তুমি ভালো বলতে পারবা। স্যার তো একটা কথা ক্লিয়ার করছে, বর্ষা প্ল্যান করছে এবং সেই জুবাইর যখন মারা যায় তখন বর্ষা উপস্থিত ছিল সেখানে। মানে শেষ কথা আমরা যেটা পাইছি তদন্তে, বর্ষাকে জুবাইর বলছে যে আমাকে বাঁচাও। এখন পর্যন্ত তদন্তে যত পাইছে, বর্ষা বলছে তুমি না শুনলে আমি মাহিরের হব না, এই টাইপের একটা ইয়া ছিল। আর আমাদের তদন্তে যেটা উঠে আসছে, দোতলা থেকে সে বাঁচার জন্যই মূলত দৌড়ায় গেছে। বাসাটা 5 তলায়, 3 তলায়, বসার 3 তলায় সিঁড়ি গোড়ায় ছিল এবং সে পুরা নিচের ইয়েটা দেখছে। যে হত্যাকাণ্ড যে হয়েছে, বর্ষা নিজে কনফার্ম হয়েছে। কনফার্ম হওয়ার পরে জুবাইর দোতলায় বেল ছিল, কলিং বেল বাজানে দরজায় ধাক্কা দিচ্ছে। দরজাতে ধাক্কা যখন দিচ্ছে, তার রক্ত দরজা দিয়ে গড়ায় এখানে নিচে পড়ছে। আর একটা ইন্টারেস্টিং ইয়ে হলো, দোতলায় যিনি ছিলেন ওনার ওজন অনেক বেশি। আপনারা ইয়া করলে দেখবেন যে উনি অলমোস্ট 150 কেজি ওজনের এক ভদ্রলোক। উনি উঠে যখন দরজা খুলছেন, মানে অনেকক্ষণ সময় লাগছে, তাহলে তদন্তে এটা আসছে। উনি উঠে যখন দরজা খুলছেন ততক্ষণে মাহির 3 তলায় পৌঁছে গেছে। দোতলায় ধাক্কা 3 তলায় পৌঁছানোর পরে সে ইয়াকে পাইছে, বর্ষাকে পাইছে। ওইখানে এসে বর্ষাকে বলছেন আমাকে বাঁচাও। বর্ষা যেহেতু চাইছে যে জুবাইর চলে যাক, সে আর কোনো হেল্প করে নাই, বলছে যে তখন ওইখানেই জুবাইর পড়ে গেছে।
এইটুক তদন্তে আসছে, আমাদের এর বাইরে কিছু আমরা জানি না। এখন পর্যন্ত। মানে স্বাভাবিকভাবেই বাঁচার জন্য সে তো দৌড় দিছে, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। আচ্ছা, আমরা মনে হয় শেষ করি। না, আপনি অনেকগুলো প্রশ্ন করছেন, না আপনি আর করেন না, উনি অনেকগুলো প্রশ্ন করছেন। না না, ওটা লাস্ট কোশ্চেন। আপনি কি বলতেছেন? মানে বন্ধুর সাথেও লেনদেনের, কোন বন্ধুটা? এইটা আমরা ওইভাবে পাই নাই যে টাকা পয়সা, বাট তারা দুইজনেই বন্ধু এবং দুইজনেই আসছে কিলিং এর উদ্দেশ্যে, দুইজনের কাছেই দুইটা চাকু ছিল। এইটা আমরা এখনো পাই নাই, আমরা পাইনি। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ ভাই, ভালো থাকেন। Don't forget to like, share and follow Awaz BD on Facebook, YouTube and Instagram. For breaking news and more, head over to www.awazbd.us.